একটা ছোট্ট ইঁদুর যাকে আমরা প্রায় তুচ্ছ ভাবি, কিন্তু এই ছোট্ট প্রাণী মরণঘাতী এক ভাইরাসের বাহক। অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে কোভিডের পরে এটিই হতে পারে আরেক মহামারী বিস্তারের কারণ, যেটি করোনা ভাইরাসের চেয়েও বেশি শক্তিশালী এবং সংক্রামক। তার নাম হান্টা ভাইরাস, যার আঘাত সরাসরি মানুষের ফুসফুস ও কিডনিকে অকেজু করে দিতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দেশে এই ভাইরাস নিয়ে চলছে ব্যাপক আলোচনা, কারণ এটি মানুষের শরীরে খুব কম সময়ে গুরুতর আঘাত হানতে সক্ষম। তাই প্রশ্ন উঠেছে, এটি কি নতুন ভাইরাস? হান্টা ভাইরাস আসলে কি? এর উৎপত্তি কোথায়? কোন কোন দেশে এটি পাওয়া গেছে? হান্টা ভাইরাস কি মহামারী হতে পারে? আর বাংলাদেশের জন্য এর ঝুঁকি কতটা? হান্টা ভাইরাস হলো এক ধরনের জুনোটিক ভাইরাস। এটি মূলত ইঁদুর জাতীয় প্রাণীর দেহে বাস করে, বিশেষ করে বন্য ইঁদুরের মধ্যে বেশি দেখা যায়। যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি এর মতে, সাধারণত সংক্রমিত ইঁদুরের প্রস্রাব, মল বা লালা শুকিয়ে বাতাসে মিশে গেলে সেই ক্ষুদ্র কণাগুলো মানুষের শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে সংক্রমণ ঘটায়। এছাড়া বিরল ক্ষেত্রে ইঁদুরের কামড় বা আঁচড়ের মাধ্যমেও এটি ছড়াতে পারে। এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করার পর দুটি গুরুতর রোগ সৃষ্টি করতে পারে। প্রথমটি হল হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম, যা প্রধানত ফুসফুসকে আক্রান্ত করে। দ্বিতীয়টি হল হেমোরেজিক ফিভার উইথ রেনাল সিনড্রোম, যা তুলনামূলকভাবে আরও গুরুতর এবং প্রধানত কিডনিকে আক্রান্ত করে। 1950-এর দশকে কোরিয়ান যুদ্ধ চলাকালে প্রায় 3000-এর বেশি জাতিসংঘের সৈন্য রহস্যজনক জ্বর, রক্তক্ষরণ এবং কিডনি জটিলতায় আক্রান্ত হন। সে সময় রোগটির প্রকৃত কারণ অজানা থাকায় এটি চিকিৎসা বিজ্ঞানীদের জন্য এক বড় রহস্য হয়ে দাঁড়ায়। পরে 1970-এর দশকে দক্ষিণ কোরিয়ার হান্টান রিভার এলাকার এক প্রজাতির ইঁদুরের দেহে এই ভাইরাস শনাক্ত করা হয়। সেই অঞ্চলটির নাম অনুসারেই ভাইরাসটির নাম রাখা হয় হান্টা ভাইরাস। অর্থাৎ রোগের লক্ষণ প্রথম দেখা গিয়েছিল 1950-এর দশকে, কিন্তু এর প্রকৃত কারণ বৈজ্ঞানিকভাবে শনাক্ত হয় প্রায় 2 দশক পরে, 1970 সালে। বিশ্বজুড়ে হান্টা ভাইরাস সংক্রমণ হয়তো খুব বেশি আলোচিত নয়, কিন্তু এর বিস্তৃতি বেশ বড়। ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের এক প্রতিবেদনের তথ্যানুযায়ী প্রতি বছর বিশ্বে আনুমানিক 1,50,000 মানুষের মধ্যে হান্টা ভাইরাস জনিত গুরুতর সংক্রমণ শনাক্ত হয়। এর বড় অংশই ইউরোপ ও এশিয়ায় ঘটে, আর মোট সংক্রমণের অর্ধেকেরও বেশি ঘটে চীনে। চায়না ছাড়াও এশিয়ায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা দেখা গেছে দক্ষিণ কোরিয়া, রাশিয়ার এশীয় অংশ বা সাইবেরিয়া এবং সুদূর প্রাচ্যের এলাকাগুলোতে। ইউরোপের মধ্যে রয়েছে জার্মানি, ফিনল্যান্ড এবং সুইডেন। আমেরিকা মহাদেশের মধ্যে আমেরিকা, আর্জেন্টিনা, চিলি এবং ব্রাজিলে। বিশেষ করে আর্জেন্টিনা, চিলিতে হান্টা ভাইরাসের একটি বিশেষ ধরন শনাক্ত হয়েছে, যা সীমিতভাবে মানুষ থেকে মানুষে ছড়ানোর নজির তৈরি করেছে। এটি চিকিৎসা বিজ্ঞানীদের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ সাধারণত হান্টা ভাইরাস সরাসরি মানুষে মানুষে সংক্রমিত হয় না। আমেরিকাতে 1993 সালে হান্টা ভাইরাসের উপর নজরদারি শুরু হওয়ার পর থেকে 2023 সাল পর্যন্ত মোট 890টি নিশ্চিত সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে। এই পরিসংখ্যানে দেখানো হয়েছে তুলনামূলকভাবে হান্টা ভাইরাস কম আলোচিত হলেও ভাইরাসটি জনস্বাস্থ্য ঝুঁকি হিসেবে বিবেচিত। আরও উদ্বেগের বিষয় হল হান্টা ভাইরাসের একটি গুরুত্বপূর্ণ ধরন বহন করে ব্রাউন র্যাট বা নরওয়ে ইঁদুর, যে প্রজাতির ইঁদুর পৃথিবীর প্রায় সব দেশে বিস্তৃত। ফলে বিশেষজ্ঞদের মতে হান্টা ভাইরাসের ঝুঁকি কোনো একটি নির্দিষ্ট অঞ্চল বা দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য একটি স্থায়ী উদ্বেগের বিষয়। হান্টা ভাইরাস সাধারণত ইঁদুরের মল, প্রস্রাব বা লালা শুকিয়ে বাতাসে মিশে সেই ক্ষুদ্র ভাইরাস কণা শ্বাসের সঙ্গে শরীরে ঢুকে সংক্রমণ ঘটায়। বিশেষ করে ইঁদুরের মলমূত্র পরিষ্কার করার সময়, ইঁদুরের কামড়, ইঁদুরের মুখ দেয়া দূষিত খাবার খাওয়া কিংবা ইঁদুরের সংস্পর্শে থাকা কোনো বস্তু স্পর্শ করার পর মুখ, নাক বা চোখে হাত দিলে সংক্রমণের সম্ভাবনা থাকে। হান্টা ভাইরাস সংক্রমণ সাধারণত 2 ধাপে অগ্রসর হয়। প্রথম ধাপে এর লক্ষণগুলো অনেকটা সাধারণ জ্বর, সর্দি, অসুস্থতার মতো দেখায়। তাই শুরুতেই একে সাধারণ নিউমোনিয়া বা অন্য ভাইরাসজনিত সংক্রমণ থেকে আলাদা করা কঠিন হয়ে পড়ে। তবে প্রাথমিক লক্ষণগুলির মধ্যে রয়েছে মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা লাগা, ডায়রিয়া, বমি,
পেটে ব্যথা, দ্বিতীয় পর্যায়ে লক্ষণগুলি আরও গুরুতর হয়, যেমন শ্বাসকষ্ট হওয়া, রক্তচাপ কমে যাওয়া, কাশির সময় নাক ও শ্বাসনালী থেকে সর্দি বের হয়, ফুসফুসে পানি জমে, হৃৎপিণ্ডের কার্যক্ষমতা কমে যায়। বাংলাদেশে এখন পর্যন্ত হান্টা ভাইরাসের বড় কোনো প্রাদুর্ভাবের নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, অর্থাৎ বড় আকারে সংক্রমণ ঘটার কোনো রেকর্ড এখনো নেই। তবে ঝুঁকি একেবারেই নেই এমনও বলা যায় না, কারণ বাংলাদেশে কিছু বাস্তব পরিস্থিতি এই ভাইরাস ছড়ানোর সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। যেমন এখানে ঘনবসতি অনেক বেশি, ফলে মানুষ ও ইঁদুরের সংস্পর্শে আসার সুযোগও বেশি থাকে। ইঁদুরের উপস্থিতিও শহর ও গ্রাম দুই জায়গাতেই ব্যাপকভাবে দেখা যায়। অনেক এলাকায় খাদ্য সংরক্ষণের ব্যবস্থা দুর্বল হওয়ায় ইঁদুর সহজেই খাবারে প্রবেশ করতে পারে। এছাড়া বন্যা ও জলাবদ্ধতার সময় ইঁদুর নিরাপদ জায়গার খোঁজে মানুষের ঘরের কাছাকাছি চলে আসে, যা সংক্রমণের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। বিশেষ করে গ্রামাঞ্চল, গুদামঘর, কৃষি এলাকা এবং অপরিচ্ছন্ন বাসস্থানে এই ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ এখনো বড় ধরনের ঝুঁকির মধ্যে নেই, তবে সম্পূর্ণ নিরাপদও নয়। সতর্কতা বজায় রাখা জরুরি। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংক্রামক রোগের মহামারী বিষয়ক বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কোরখেভে এক সংবাদ সম্মেলনে বলেছেন, 6 বছর আগে কোভিড-19 পরিস্থিতি আর এটি এক নয়, কারণ হান্টা ভাইরাস ছড়ায় ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ সংস্পর্শের মাধ্যমে। হান্টা ভাইরাস প্রতিরোধের সবচেয়ে বড় উপায় ইঁদুর নিয়ন্ত্রণ। তাছাড়া ঘর পরিষ্কার রাখুন, খাবার ঢেকে রাখুন, ইঁদুর ঢোকার গর্ত বন্ধ করুন, ইঁদুরের মল পরিষ্কারের আগে জীবাণুনাশক ব্যবহার করুন, মাস্ক ব্যবহার করুন, গুদাম বা পুরনো ঘরে ঢোকার আগে বাতাস চলাচল নিশ্চিত করুন। মনে রাখা জরুরি, ইঁদুর শুধু ফসলের ক্ষতি করে না, কখনো কখনো এটি প্রাণঘাতী ভাইরাসের বাহকও হতে পারে। তাই পরিচ্ছন্নতা ও সতর্কতাই এই ঝুঁকি কমানোর সবচেয়ে বড় হাতিয়ার। যেহেতু এখন পর্যন্ত হান্টা ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই, তাই প্রতিরোধী প্রতিকার। আপনার চারপাশ পরিষ্কার রাখুন এবং ভালো স্বাস্থ্যবিধি অনুশীলন করুন।